আসসালামু আলাইকুম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম চাপড়ি পিঠা। চাপড়ি পিঠা নাস্তার জন্য আমার হাজব্যান্ড প্রায় 1 ঘন্টা আগে জানালো যে চাপড়ি পিঠা খাবে। সেজন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মাসকলাইয়ের ডাল আর মসুরের ডাল দুটোই ভিজিয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে। তারপর আমি চালের গুঁড়া ছিল ঘরে, আমার সব সময় চালের গুঁড়াটা থাকে, আমি ডিপ ফ্রিজে রাখি ভিজা চালের গুঁড়া। সেই চালের গুঁড়া নিয়েছি আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতন। আর 1 ঘন্টা পর আমি মসুরের ডাল আর মাসকলাইয়ের ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এত সুন্দর করে মিহি হয়েছে, মানে 1 ঘন্টায় যে এত তাড়াতাড়ি ভিজে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। অনেক সময় বুটের ডাল দিয়ে আমি বানাই এই চাপড়ির পিঠাটা, সেটা আমি রাত্রে ভিজিয়ে রাখি, কিন্তু আজকে তাড়াহুড়ার জন্য আমি এই কাজ করেছি। মসুরের ডাল আর মাসকলাইয়ের ডালটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে আমি 1 ঘন্টা পরেই বানানোর জন্য তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি চালের গুঁড়ার সাথে ডালের পেস্টটা অনেকক্ষণ প্রায় কষলিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে চাপড়ি পিঠাটা খুব সুন্দর হয়, মচমচে হয়, খেতে খুব সুস্বাদু লাগে। সেজন্য আমি এভাবে হাত দিয়ে অনেকক্ষণ কষলিয়ে তারপর আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি একটু একটু করে কুসুম গরম পানিটা দেওয়ার পর আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ আর মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দেইনি। আর শুধু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়েছি, আর কাঁচামরিচ বেশি করে দিয়েছি। আমার হাজব্যান্ড আবার কাঁচামরিচটা খুব বেশি পছন্দ করে। আর এখানে গতকালকে আমি ফুলকপি দিয়ে আর চিকেন দিয়ে রান্না করেছিলাম। সেই চাপড়ি পিঠাটা নাকি উপর দিয়ে সরিষার তেল দিয়ে ব্রাশ করে দিই, আর সেটা দিয়ে মচমচে হলে তারপর যে কোনো মাংস তরকারি যেটাই থাকুক না কেন ওটা দিয়েই খেয়ে নিবে। সেজন্য আজকে এই চাপড়ি পিঠাটা, প্রথম পিঠাটা বেশি ভালো হয় না, তবুও আমি ভাবলাম যে প্রথম পিঠাটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তারপরের গুলি মোটামুটি ভালোই হয়, প্রথম পিঠাটা ভালো হয় না, যে কোনো পিঠাই হোক। তারপর আমি ভাবলাম যে প্রথম শুরুতেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এটা মচমচে হয়েছে, পরে আমার কাছে ভালো লাগলো। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি যে এভাবে মচমচা হয়েছে যখন দিয়েই দেই, ভালো হয়েছে, খারাপ হয়নি। তারপরে দ্বিতীয় পিঠাটা থেকে সবগুলি চাপড়ি ভালো হয়েছে, আর কোনো সমস্যা হয়নি। আর সেজন্যই আমি এই চাপড়ি পিঠাটা আমিও খেয়ে নিলাম আমার হাজব্যান্ডের সাথে বসে, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কেমন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন যদি ভালো লাগে আর কি। আর আমার ভিডিওটা একদমই ছোট, ফুল ওয়াচ করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আমার এই চাপড়ি পিঠাগুলি দেখুন কত সুন্দর হচ্ছে, এভাবে আমি বানিয়ে নিয়েছি একদম মচমচে। পরে অপর পিঠে